হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আদম আলাইহিস সালাম আর হাওয়া যখন জান্নাত থেকে বের হলেন, আদম আলাইহিস সালাম আয়া নামলেন শ্রীলঙ্কার রাজধানী সালামদ্বীপ, আর হিন্দুস্তানে আয়া নামলেন হাওয়া আলাইহিস সালাম। জান্নাতি লেবাস তো ছিল না, জান্নাতের পাতা গায়ে দিয়ে ওনারা আসলেন। ওয়াকাফিকা ইয়াসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। তো জান্নাতের পাতা হাওয়ার লগেরিয়া যে আইছিল, এই পাতাটা উপমহাদেশে পড়িয়া সারা উপমহাদেশ শস্য শ্যামল হয়ে গেছে, কারণ জান্নাতের পাতা ইয়ে পড়ছে। আল্লাহ আমাদের এত বড় একটা ফল দিচ্ছেন, কাঁঠাল, এত বিরাট কাঁঠাল, দুনিয়ার সব ফল এক পাল্লায় রাখেন আর একটা কাঁঠাল একদিকে রাখেন, কাঁঠালের ওজন বেশি। আরব আমিরাতের প্রেসিডেন্ট সুলতান জায়েদ আল নাহিয়ান যখন আসলেন বাংলাদেশে বেড়াইতে, এরশাদ সাহেব বঙ্গভবনে খাওয়ার পরে ওনার কাঁঠাল দিলেন। জীবনে এই ফল দেখছে না, গেরান আর স্বাদ আর খাইয়া কই এই ফলটা কেমন। এরশাদ সাহেব বলিটা অনেক বিরাট, আপনি উঠাইতে পারবেন। বলল না, একটু দেখা। তো বঙ্গভবনে বিরাট বিরাট কাঁঠাল রাখছে, এখন তো বাদশাহ দেখে 2-3 জনে মিলিয়া উঠায়, এই ফল আপনারা কই পাইলেন? আমরা দেশে নাই। এরশাদ সাহেব বললেন, আমি ব্যবস্থা করব, আপনার বাগানে কাঁঠালের ব্যবস্থা করব, আপনি 200 জন বাঙালিদের চাকরি দিয়ে দেন। কাঁঠাল উৎপাদনের লাগে 200 জনের চাকরির ব্যবস্থা হয়েছে, তার প্লেন কাঁঠালও লইয়া গেছে, শ্রমিকও 200 জন, এরা ওইখানে বাগানে কাঁঠাল বলাইয়া দিয়ে 100 জনকে বাঙালির কর্মসংস্থান হয়ে গেল। ইংরেজি যেটা তোমাদের কি আছে, আমাদের আম আছে, এক আমের মোকাবেলা করলেই আপনি শেষ, বাকিগুলা তো রইল রিজার্ভ। কারণ জান্নাতের পাতা আমাদের দেশে করছে। হাওয়া আলাইহিস সালাম যে পাতা উড়ছিলেন, ওয়াতাফিকা ইয়াসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, এই পাতার বরকত আমরা পাইছি। এই বৃষ্টি, এই ফল মূল, এইগুলা সিলেট বিমানবন্দর থেকে সিলেট আসার সময় রাস্তার 2 পাশে বাগানের যে চাদর গালিচা, এগুলা দেখলে বিদেশিরা অবাক হয়ে যায়। এগুলার পিছনে তোমরা কত খরচ করো, মনে তোমরা গরিব হইতেছে শুধু এইগুলার পিছনে, অথচ এগুলো আমরা কোনো খরচ না, এগুলো অটো, তারা কত খরচ করে। দারুণ করাছি যে দেখছি একটা মাঠে গাছ ফুটাইবার জন্য 20-25 জন শ্রমিকে কাজ করে, সবসময় ভাগে চলতে থাকে। আর আমরা তো যখন আয়াত নাযিল হইল, কুল ইন আসবাহা মাউকুম গাওরান ফামায়াতিকুম বিমাইন মাইন, বলো তো দেখি এই পানিটাকে যদি আমি লেয়ার নামাইয়া দিই। আজকে উপশহরে তারা পানি পায় না, লেয়ার নেই। আমরা সুবিধ বাজারে পানি পাইছি 120 ফুট লেয়ারে পানি পাই, এখন নামতেছে লেয়ার নামতেছে। তো ওই সময় এক বেয়াদব কামিল বলছিল, আমার খুন্তি আছে, সাফল আছে, খুন্তি আছে, জমিন খুদাই করে আমি পানি নিয়ে আসি। সে মনে করে তার কিছু আছে, আর আল্লাহ বলতেছেন না, তুমি না, আমি পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাযিল হয়েছে, ওই ব্যক্তির চোখের যে লেয়ার ছিল শুকিয়ে গেছে, চোখ শুকনা হইয়া বন্ধ হয়ে গেছে। তাকে বলা হইল, আল্লাহ জমিনের লেয়ার নামাইলে তুমি বলছো খুন্তি দিয়ে আনবা, এখন তোমার চোখের লেয়ার শেষ, চোখে কোনো পানি নাই, দাও খুন্তি দাও, মারো, দেখো পানি আনতে পারো। ডাক্তার হয়ে গেছে। এই যে চোখের বীজাটাকে ঝরঝরাইয়া পানি পড়ে, এটা চোখ তাজা হওয়ার প্রমাণ। ভিতরে রগ আছে, কিছু পানি বাইরে আসে, কিছু পানি ভিতরে যায়, ওই রগ বন্ধ হয়ে গেলে সব পানি বাইরে আসে, চোখে ব্যথা করে। ওই আমাদের দাইবা সাহেব ওই দিন চোখ অপারেশন করাইছে, এরপরে ওনার পানি ভিতরে যাইতেছে না, লাইন ক্লিয়ার হয় না। আল্লাহ তো আপনারা ক্লিয়ার করে দিচ্ছে। তো শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী মাদ্রাজুল্লাহ আলী বলেন যে একটা কিডনি, আমি যে 1 ফোঁটা পানি পান করি, আমি তো পানি পান করি, আমি চিন্তা করি, কিডনি সঙ্গে সঙ্গে কাজ শুরু করে সেই পানিকে পরিষ্কার করতেছে, রিফাইন করতেছে, সাফ করতেছে,
শরীর ধরিয়া যে ময়লা বানিয়েছে এগুলো ড্রেনের মাধ্যমে পেশাবের রাস্তায় পেশাবের চাপ আইতেছে, প্রাকৃতিক ডাক আসতেছে, এই ডাকটা কে দিতেছে? কিডনি দিতেছে। হঠাৎ করে যে পেয়াসা লাগছে একটু পানি দাও, এই যে পিপাসা লাগছে এটা কে বললো? কিডনি সংবাদ পাঠাইছে যে আপনার তৃষ্ণা লাগছে, পানি পান করেন। কারণ আমার মেশিন অচল হয়ে যাইতেছে, আমি মেশিন দিয়ে যে পানি রিপেয়ার করবো, পানি পাইতেছি না। আর পানি ছাড়া মোটর চললে মোটরের ইঞ্জিন জ্বলি যায়, বুঝছেন ব্যাপারটা? খালি মোটর চলে কিন্তু পানি নাই, ইঞ্জিন জ্বলবো না। তো কিডনি সংবাদ করে আমরা লগে লগে পানি পান করি, এরপরে কিডনি আমরা আপাতত আমার হয়ে গেছে, আর পান করবেন না আমরা রাস্তায়। হযরত শাইখুল ইসলাম মাদ্দাজিল্লাহ আলী যখন ওই কিডনি বিশেষজ্ঞকে বললেন যে আপনারা প্লাস্টিকের বিভিন্ন পার্টস বানান, বিভিন্ন ধাতু দিয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বানান, দুই একটা কিডনি বানাইলে তো পারে। একজন মানুষ অ্যাক্সিডেন্ট হইব আর তার কিডনি নিয়ে আপনি লাগাইবেন, এত অপেক্ষা করার দরকার। তখন সে বলল, হুজুর, আল্লাহ কুদরতি ভাবে কিডনির মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র রাখছে, এই ছিদ্রগুলা আবিষ্কার করা, গনিয়া শেষ করার ক্ষমতাই আমরা নাই। আমরা কিভাবে এই কিডনি বানাই? এর চেয়ে বড় কথা হইল, প্রত্যেকটা কিডনির নিজস্ব একটা ব্রেইন আছে। আমার যেমন একটা ব্রেইন আছে, এই ব্রেইনে চিন্তা করে আজকের এই মাহফিলে আমার যাওয়া উচিত কিনা, এই মাহফিলে যা কিছু বললেন এগুলো আমার পালন করার দরকার কিনা, আমার ব্রেইনে একটা চিন্তা করে না। ঠিক প্রত্যেকটা কিডনির মধ্যে একটা ব্রেইন আছে, সে সবসময় হিসাব মিলাইতে থাকে, পানির দরকার আছে না, কতটুকু দরকার, কখন আর পানির দরকার নাই, কখন পানিকে নিষ্কাশন করার দরকার, পানির কোন অংশ কিভাবে শরীরের কোন অঙ্গে পাঠানোর দরকার, এই সব মেশিনের কাজ যে কিডনি করে, তার নিজস্ব একটা দিমাগ আছে, তার একটা ব্রেইন আছে, তার মধ্যে একটা অটো মেশিন আছে। ওইটা আমরা কোথা থেকে আবিষ্কার করি? আফরাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ তাআলা বলেন যে তুমি তো পানিটা পান করো, একবার কি ভেবে দেখেছো আকাশের ওই রিজার্ভ থেকে পানিটা কে পাঠায়? মুজুদ।